আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে, যেখানে আমরা ইসলামিক জ্ঞান, মাইন্ড পাওয়ার এবং স্পিরিচুয়াল উজ্জীবনের উপর গভীর আলোচনা করি। আজকের এই ভিডিওটি বিশেষভাবে রমজান মাসের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিম নারীর জন্য জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। রমজান শুধু খাদ্য, পানীয় এবং নফল ইবাদতের মাস নয়, এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার, সাওয়াব অর্জনের এবং আল্লাহর নৈকট্য জাগ করার একটি সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে জানিয়েছেন যে নারীরা যদি এই 4টি শ্রেষ্ঠ আমল রমজানে পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8 দরজার নিশ্চয়তা প্রদান করবেন। আমরা আজ সেই 4টি আমল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি রমজানে আপনার ইবাদত এবং নেক আমল আরও গভীর এবং সুফলপ্রদ করতে পারেন। ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন তথ্য থাকবে যা হয়তো আপনি আগে কখনো জানেননি এবং যা আপনার রমজানকে বিশেষভাবে বরকতময় করে তুলবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে লাইক বাটনে চাপ দিন, আপনার মতামত কমেন্টে লিখে আমাদের জানান, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনটি অন করুন, যাতে নতুন নতুন ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিওগুলোর আপডেট আপনি মিস না করেন। আমরা এখানে কেবল তথ্য দিয়ে থাকি না, আমরা চেষ্টা করি আপনাদের জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান পৌঁছে দিতে, যাতে আপনার প্রতিদিনের ইবাদত আরও ফলপ্রসূ হয়। এখন চলুন একে একে আমরা দেখব রমজানে নারীদের জন্য সেই 4টি শ্রেষ্ঠ আমল কি কি, কিভাবে এগুলো পালন করা যায়, এবং হাদিস ও কুরআনের আয়াতের আলোকে আমরা বুঝব আল্লাহ তাআলা কেন এগুলোকে এত গুরুত্বপূর্ণ মনে করেছেন। এই ভিডিওটি বিশেষভাবে নারীদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এর মধ্যে থাকা জ্ঞান প্রতিটি মুসলিমের জন্য শিক্ষণীয়। রমজানে নারীদের প্রথম শ্রেষ্ঠ আমল হল নামাজে ধারাবাহিকতা এবং পবিত্রতার সঙ্গে খোদার নৈকট্য অর্জন। নারীরা রমজান মাসে কেবল রোজা রাখেন না, তারা যদি 5 ওয়াক্ত নামাজ, বিশেষত রাতের নামাজে, তাহাজ্জুদে নিয়মিততা বজায় রাখেন, তাহলে এটি তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই নামাজ মন্দ কর্ম থেকে বিরত রাখে এবং আল্লাহকে স্মরণ করা সবচেয়ে বড়। সূরা আনকাবুতের 45। এই আয়াতটি আমাদেরকে সরাসরি জানাচ্ছে যে নামাজের ধারাবাহিকতা শুধু ইবাদত নয়, বরং এটি আমাদের চরিত্র, ধৈর্য, আত্মসংযম এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম। নারীদের জন্য বিশেষভাবে রমজান মাসে নামাজের গুরুত্ব আরও বৃদ্ধি পায়, কারণ এই মাসে প্রতিটি ইবাদাতের সওয়াব 1000 গুণে বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের দিনে বিশ্বাস ও আশার সঙ্গে রোজা রাখে, তার অতীত সকল পাপ ক্ষমা করা হয়। বুখারী, মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় নামাজ ও রোজার সমন্বয় নারীর আধ্যাত্মিক জীবনকে পরিপূর্ণ করে। নারীরা রমজানে নামাজের মাধ্যমে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন না, তারা তাদের পরিবার এবং সমাজের জন্য উদাহরণ স্থাপন করেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়ার অভ্যাস, বিশেষ করে ফজরের নামাজ, নারীদের মনোবল বৃদ্ধি করে, দৈনন্দিন জীবনের চাপ এবং সমস্যার মধ্যে তাদের মানসিক স্থিতিশীলতা দেয়। রাতে তাহাজ্জুদ এবং কোরআনের তেলাওয়াত করা, বিশেষ করে সূরা আল মুলক, সূরা ইয়াসিন এবং সূরা দুহা পড়া নারীদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর রহমত অর্জনের পথ প্রশস্ত করে। নামাজের সঙ্গে মনোযোগ এবং খোদার দিকে মনোযোগী হওয়া এক ধরনের আত্মিক শক্তি প্রদান করে, যা অন্য কোনো কাজ থেকে পাওয়া যায় না। এছাড়াও রমজানে নামাজে ধারাবাহিকতা বজায় রাখা নারীদের চরিত্রে ধৈর্য, সহনশীলতা এবং আত্মসংযম গড়ে তোলে। নারীরা যখন নিয়মিত নামাজে মনোনিবেশ করেন, তখন তারা গালি, অপমান, অযাচিত কথা বা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন। হাদিসে এসেছে, নামাজ পাপকে ধ্বংস করে। সহিহ মুসলিম। অর্থাৎ নামাজ শুধুমাত্র আল্লাহর কাছে উত্তম প্রার্থনা নয়, এটি একটি আত্মশুদ্ধির প্রক্রিয়া। নারীরা রমজানে নামাজে ধারাবাহিক থাকলে তাদের হৃদয় নরম হয়, তাদের মন আল্লাহর প্রেমে আবদ্ধ হয় এবং তারা জীবনের প্রতিটি কাজকে ইসলামের আলোকে পরিচালনা করতে সক্ষম হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, নামাজের মাধ্যমে নারীরা আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা এবং আস্থা প্রকাশ করেন। কুরআন বলেছেন, এবং তোমার পালনকর্তার দিকে প্রত্যাবর্তন হবে। সূরা আল নাজমের 32। অর্থাৎ প্রতিটি নামাজ আমাদের রব্বের দিকে ফিরিয়ে নিয়ে আসে।
রমজানে বিশেষত ফরজ নামাজের প্রতি ধৈর্যশীলতা এবং নফল নামাজে নিয়মিততা নারীদের আত্মিক শক্তি, ধৈর্য এবং স্থিতিশীলতা দেয়। প্রথম পয়েন্টের এই বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়ে যায় যে নারীরা যদি রমজানে নামাজে ধারাবাহিকতা রাখেন, বিশেষত রাতের নামাজে, তাহাজ্জুদে এবং কুরআন তেলাওয়াত করেন, তবে তারা আল্লাহর নৈকট্য অর্জনের সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা নিশ্চিতভাবে খুলে দিতে পারেন। এই আমল নারীর আধ্যাত্মিক জীবনকে এমনভাবে শক্তিশালী করে যে সে শুধুমাত্র নিজের জন্য নয়, পরিবার এবং সমাজের জন্য একটি আলোকবর্তিকা হয়ে ওঠে। রমজানে নারীদের দ্বিতীয় শ্রেষ্ঠ আমল হল লজ্জাশীলতা, পবিত্রতা এবং পর্দা রক্ষা করা, যা ইসলামে একজন মুমিন নারীর অন্যতম বড় গুণ হিসেবে গণ্য করা হয়েছে। অনেকেই মনে করেন রমজানে শুধু রোজা রাখা বা নামাজ পড়াই যথেষ্ট, কিন্তু প্রকৃতপক্ষে একজন নারীর ঈমান ও চরিত্রের সৌন্দর্য প্রকাশ পায় তার লজ্জাশীলতা ও পর্দার মাধ্যমে। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এবং যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা আন-নূর 31 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় যে পর্দা শুধু পোশাকের বিষয় নয়, বরং এটি দৃষ্টি, আচরণ, কথা এবং চলাফেরার সামগ্রিক শালীনতার নাম। রমজান মাসে যখন প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়, তখন নারীর জন্য নিজের পর্দা ও পবিত্রতা রক্ষা করা জান্নাত লাভের অন্যতম বড় মাধ্যম হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিতে গিয়ে বলেছেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তখন তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। মুসনাদ আহমদ। এই হাদিসটি নারীদের জন্য এক অসাধারণ সুসংবাদ বহন করে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পবিত্রতা ও লজ্জাশীলতা জান্নাতের 8 দরজা উন্মুক্ত করে দিতে পারে। এখন প্রশ্ন হল, রমজানে একজন নারী কিভাবে এই আমলকে বাস্তবে রূপ দিতে পারেন? প্রথমত, তাকে নিজের পোশাকে শালীনতা বজায় রাখতে হবে। এমন পোশাক পরতে হবে যা শরীর ঢেকে রাখে, আঁটসাঁট নয় এবং দৃষ্টি আকর্ষণকারী নয়। কারণ ইসলাম চায় না একজন মুমিন নারী নিজেকে প্রদর্শনের বস্তু বানাক, বরং সে হবে সম্মানিত, মর্যাদাবান এবং আল্লাভীরু। দ্বিতীয়ত, দৃষ্টি সংযম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যুগে মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অশালীন কন্টেন্ট খুব সহজলভ্য হয়ে গেছে। রমজান মাসে একজন সচেতন মুসলিম নারী তার চোখ, কান এবং মনকে হারাম থেকে রক্ষা করবেন। এটাই প্রকৃত পবিত্রতা। তৃতীয়ত, কথাবার্তায় শালীনতা বজায় রাখা। কোরআনে বলা হয়েছে, তোমরা কোমল কণ্ঠে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়। সূরা আহজাব 32 নম্বর আয়াত। এই আয়াত নারীদের কণ্ঠস্বর ও আচরণে শালীনতার গুরুত্ব তুলে ধরে। রমজানে যদি একজন নারী অপ্রয়োজনীয় গল্প, গীবত, পরনিন্দা এবং ফিতনা থেকে নিজেকে দূরে রাখেন, তাহলে তার রোজা ও ইবাদত আরও পরিপূর্ণ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কেউ রোজা রাখছে, নামাজ পড়ছে, কিন্তু গীবত, অহংকার, অশালীনতা ছাড়তে পারছে না। এতে ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই রমজানের প্রকৃত শিক্ষা হল বাহ্যিক ইবাদতের পাশাপাশি অন্তরের পবিত্রতা অর্জন করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঘরের ভেতরে ও বাইরে আচরণের পার্থক্য না রাখা। অনেক নারী বাইরে পর্দা করেন, কিন্তু ঘরে বা আত্মীয় স্বজনের সামনে শালীনতা বজায় রাখেন না। অথচ ইসলাম চায় একজন মুমিনার চরিত্র সর্বত্র একই রকম পবিত্র হোক। রমজান এই অভ্যাস গড়ে তোলার সবচেয়ে উত্তম সময়। এছাড়াও স্বামীর প্রতি সম্মান ও আনুগত্য নারীর পবিত্র চরিত্রের অংশ। হাদিসে যে সুসংবাদ এসেছে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ, তার মধ্যে স্বামীর সন্তুষ্টির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এর অর্থ এই নয় যে নারী অপমান সহ্য করবে, বরং বৈধ ও শরীয়তসম্মত বিষয়ে স্বামীর সাথে সদাচরণ ও সহযোগিতা করবে। যখন একজন নারী তার লজ্জাশীলতা, পর্দা, চরিত্র এবং পারিবারিক দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তখন তিনি শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য রহমতের কারণ হয়ে ওঠেন। রমজানে এই আমলকে শক্তভাবে আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা নারীর মর্যাদা দুনিয়া ও আখেরাতে উঁচু করে দেন। তাই প্রতিটি মুসলিম নারীর উচিত এই মাসকে আত্মশুদ্ধির প্রশিক্ষণ হিসেবে নেওয়া। নিজের পোশাক,
দৃষ্টি, কথা, আচরণ এবং অনলাইন ব্যবহারে সংযম আনা। মনে রাখতে হবে, রমজান শেষ হয়ে গেলেও এই পবিত্রতা যেন সারা বছর বজায় থাকে, এটাই সফলতার লক্ষণ। যখন একজন নারী সত্যিকার অর্থে লজ্জাশীল ও পর্দানিসীন হয়ে ওঠেন, তখন তিনি আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় চলে আসেন এবং তার জন্য জান্নাতের দরজাগুলি সত্যি উন্মুক্ত হয়ে যায়। রমজানে নারীদের তৃতীয় শ্রেষ্ঠ আমল হল রোজাকে হেফাজত করা, অর্থাৎ শুধু না খেয়ে থাকা নয়, বরং চোখ, কান, জিহ্বা ও পুরো আচরণকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। অনেকেই মনে করেন রোজা মানেই শুধু ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকা, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি রোজার পূর্ণতা নয়। প্রকৃত রোজা হলো এমন রোজা যা মানুষের চরিত্র বদলে দেয়, তাকে আল্লাহ ভীরু বানায় এবং গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। এই আয়াত স্পষ্ট করে দেয় যে রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি ও আত্মসংযম অর্জন করা। একজন নারী যদি রমজানে শুধু ক্ষুধা সহ্য করেন কিন্তু গীবত করেন, মিথ্যা বলেন, অশালীন কিছু দেখেন বা শোনেন, তাহলে তার রোজার আসল লক্ষ্য পূরণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করল না, তার খাবার পানীয় ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এই হাদিস আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে, আমাদের রোজা কি সত্যিই গ্রহণযোগ্য হচ্ছে, নাকি আমরা শুধু না খেয়ে থাকছি? রমজানে একজন সচেতন মুসলিম নারীর প্রথম দায়িত্ব হল নিজের জিহ্বাকে সংযত রাখা, কারণ জিহ্বার গুনাহ খুব সহজে হয়ে যায়। গীবত, পরনিন্দা, মিথ্যা, অভিযোগ, ঝগড়া ইত্যাদি। বিশেষ করে মহিলাদের আড্ডায় অনেক সময় অজান্তেই গীবত হয়ে যায়, যা রোজার সওয়াব নষ্ট করে দেয়। তাই রমজানে কথা বলার আগে ভাবা, অপ্রয়োজনীয় কথা কম বলা এবং বেশি বেশি জিকির করা, এগুলো রোজা হেফাজতের গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয়ত, দৃষ্টি সংযম করা জরুরি। আজকের যুগে মোবাইল স্ক্রিনই সবচেয়ে বড় পরীক্ষা। একজন নারী যদি রোজা রেখে অশালীন ভিডিও, নাটক বা হারাম কিছু দেখেন, তাহলে তার অন্তরের পবিত্রতা নষ্ট হয়ে যায়। রোজা শুধু পেটের নয়, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে। তৃতীয়ত, রাগ নিয়ন্ত্রণ করা। রমজানে ছোট ছোট বিষয়ে রাগ, ঝগড়া বা উচ্চস্বরে কথা বলা রোজার সৌন্দর্য কমিয়ে দেয়। হাদিসে এসেছে, রোজা ঢাল স্বরূপ, অতএব তোমাদের কেহ যখন রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। যদি কেহ তার সাথে ঝগড়া করে, সে যেন বলে, আমি রোজাদার। বুখারী ও মুসলিম। এই হাদিস নারীদের জন্য বিশেষ শিক্ষা বহন করে, কারণ সংসার জীবনে বিভিন্ন পরিস্থিতিতে ধৈর্য ধরা বড় ইবাদত। একজন নারী যদি রমজানে ধৈর্য, নীরবতা ও সহনশীলতা অনুশীলন করেন, তাহলে এটি তার চরিত্রকে অসাধারণভাবে শক্তিশালী করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময়ের সঠিক ব্যবহার। অনেক সময় দেখা যায় রোজার দিনে অতিরিক্ত ঘুম, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার, সিরিয়াল বা বিনোদনে সময় নষ্ট হয়ে যায়, অথচ রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। একজন বুদ্ধিমান মুসলিম নারী এই সময়কে কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া ও নফল ইবাদতে ব্যয় করবেন। বিশেষ করে ইফতারের আগে সময়টি দোয়া কবুলের অন্যতম সেরা সময়, এটি অনেকেই অবহেলা করেন। তৃতীয় আমলের আরেকটি অংশ হল নিয়তের বিশুদ্ধতা। রোজা রাখতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। বুখারী। এই ঘোষণা রোজার মর্যাদা কত উঁচু তা বুঝিয়ে দেয়। একজন নারী যদি আন্তরিকতার সাথে রোজা রাখেন এবং গুনাহ থেকে নিজেকে হেফাজত করেন, তাহলে তার জন্য জান্নাতের দরজা সত্যিই সহজ হয়ে যায়। তাই রমজানের প্রকৃত সফলতা হল রোজা আমাদেরকে বদলে দিক, আমাদের চোখকে হালাল দেখায় অভ্যস্ত করুক, আমাদের জিহ্বাকে জিকিরে ব্যস্ত রাখুক, আমাদের হৃদয়কে নরম করুক এবং আমাদের চরিত্রকে সুন্দর করুক।
যে নারী এভাবে তার রোজাকে হেফাজত করে সে শুধু একটি মাসের ইবাদতকারিণী নয়, সে হয়ে ওঠে আল্লাহর প্রিয় বান্দি, যার জন্য জান্নাতের দরজাগুলি উন্মুক্ত হওয়ার সুসংবাদ রয়েছে। রমজানে নারীদের এই 4টি শ্রেষ্ঠ আমল নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। প্রিয় বোনেরা, মনে রাখবেন, রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির একটি ট্রেনিং ক্যাম্প, একটি সুযোগ যেখানে আমরা চাইলে নিজেদের সম্পূর্ণ বদলে ফেলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, একজন নারী যদি নামাজ আদায় করে, রোজা রাখে, নিজের পবিত্রতা রক্ষা করে এবং স্বামীর সাথে সদাচরণ করে, তাহলে তাকে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে বলা হবে। এটি কোনো সাধারণ কথা নয়, এটি প্রতিটি মুমিন নারীর জন্য বিশাল সম্মান এবং অনুপ্রেরণা। তাই আজকের পর থেকে আমরা শুধু আবেগে নয়, পরিকল্পনা করে রমজান কাটাবো। আমরা চেষ্টা করব আমাদের নামাজ ঠিক করতে, রোজাকে গুনাহ থেকে হেফাজত করতে, আমাদের পর্দা ও লজ্জাশীলতা শক্তভাবে ধরে রাখতে এবং পরিবারের শান্তি ও ভালোবাসা বাড়াতে। মনে রাখবেন, ছোট ছোট ধারাবাহিক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো পারবো না, আমার পক্ষে কঠিন, কিন্তু শয়তান সবসময় এমনই ওয়াসওয়াসা দেয়। আপনি আজ থেকেই শুরু করুন, অল্প দিয়ে শুরু করুন, কিন্তু থামবেন না। যদি এই রমজান আমাদের জীবন না বদলায়, তাহলে কবে বদলাবে? যদি এই পবিত্র মাসেও আমরা নিজেদের সংশোধন না করি, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই এখনই নিয়ত করুন, এই রমজান হবে আমার জীবনের টার্নিং পয়েন্ট, আমার ইবাদতের নতুন শুরু। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। আপনি এই 4টি আমলের মধ্যে কোনটি আগে শুরু করবেন তা আমাদের জানান এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর আপনি যদি এখনও আমাদের পরিবারের অংশ না হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামিক জ্ঞান ভিত্তিক এমন উপকারী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমাদের ইবাদত কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিন। আমিন।